রামকৃষ্ণ সঙ্ঘে অনন্য লাটু মহারাজ। প্রব্রাজিকা সদ্ভাবপ্রাণা। পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা। পরম কারুণিক ভগবান যুগে যুগে লীলা বিগ্রহ ধারণ করে জগৎ কল্যাণ সাধন করেন। বহুবিধ লীলার মধ্যে সর্বোত্তম এই নরলীলা। ভাগবতে বলা হয়েছে, মর্ত্য লীলা মনোহরা। বাস্তবিক ভক্ত ভগবানের প্রেমঘন সম্পর্ক নরলীলায় বিচিত্র রূপে প্রকাশিত হয়। যেমন গভীর তার তাৎপর্য, তেমনই মাধুর্যমণ্ডিত সেই লীলা। যুগ প্রয়োজনে অবতীর্ণ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সহজ স্বীকারোক্তি, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানীং এই দেহে রামকৃষ্ণ। অর্থাৎ অবতার রূপে তিনি যুগে যুগে বারবার অবতীর্ণ হয়েছেন। তাঁর অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে অন্যতম লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ, যিনি শ্রী রামকৃষ্ণের এক অদ্ভুত সৃষ্টি। দক্ষিণেশ্বরে আগত ভক্তপ্রবর রামচন্দ্র দত্তের গৃহভৃত্যকে ঠাকুর প্রথম দেখাতেই চিনতে পেরেছিলেন সে অতি উচ্চ আধার। তাই সবিস্ময়ে বলেছিলেন, এ ছেলেটিকে তুমি কোথায় পেলে রাম? এর যে দেখছি সাধুর লক্ষণ। ঠাকুরকে দর্শনের আগেই তার কথা শুনে বালক লাটু ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। প্রথম দর্শনের পর থেকেই দক্ষিণেশ্বরে ঠাকুরের সান্নিধ্যে থাকার জন্য লাটু মহারাজের অন্তরে একান্ত ইচ্ছা জাগে। ঘটনাচক্রে সেই সময় ঠাকুরের সেবক হৃদয়রামও দক্ষিণেশ্বর থেকে বিতাড়িত হয়েছিলেন। তখন ব্যক্তিগত সেবার প্রয়োজনে তিনি রামদত্তকে একদিন বললেন, দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে দাও। ছেলেটি বড় শুদ্ধ সত্য, আর এখানে থাকতেও ভালোবাসে। শ্রী গুরুর অভিপ্রায় রামচন্দ্র সানন্দে পূরণ করেন। তখন থেকে ঠাকুরের লীলা সংবরণ পর্যন্ত লাটু ওই দুর্লভ সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। প্রাণপণ নিষ্ঠায় তিনি ঠাকুরের সেবা করতেন। ঠাকুরও তাঁকে পুত্রবৎ স্নেহ করতেন। স্নেহ ভরে লাটু, লেটো বা নেটো বলে সম্ভাষণ করতেন। এ এক দিব্য সম্পর্ক। ঠাকুর একসময় তাঁর এই নিরক্ষর সেবককে বর্ণপরিচয় করাতে সচেষ্ট হয়েছিলেন, কিন্তু বর্ণমালার প্রথম বর্ণে লাটু যখন বিহারী সংস্কারবশত ককে কা উচ্চারণ করলেন, তখন ঠাকুর স্নেহ ভরে বললেন, যা, আর তোর পড়ে দরকার নেই। জাগতিক বিদ্যাভ্যাসের সমাপ্তি হলেও ঠাকুর শিষ্যের অন্তর অধ্যাত্ম বিদ্যায় পূর্ণ করে দিয়েছিলেন। পরবর্তীকালে লাটু মহারাজের তপস্যাপুত জীবন তারই পরিচয়বাহী। ঠাকুরের স্নেহচ্ছায়ায় লাটু মহারাজ অধ্যাত্ম মার্গে ক্রমেই অগ্রসর হতে লাগলেন। দেববাঞ্ছিত ভাবভক্তির অধিকারী হলেন। ঠাকুরের সেবায় তিনি যেমন একনিষ্ঠ ছিলেন, তেমনি আন্তরিকতার সঙ্গে ঠাকুরের নির্দেশ অনুযায়ী সাধন ভজন করতেন। তিনি যেন দাস্যভক্তির অনুপম দৃষ্টান্ত। বীর ভক্ত মহাবীরের মতো তিনি ঠাকুরের সর্ববিধ সেবায় সর্বদা তৎপর থাকতেন। ঠাকুরের লীলা সংবরণের প্রাক্কালে অন্তিম রোগশয্যায় তিনি অক্লান্তভাবে সেবা করেছেন। সাধন প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ একবার লাটু মহারাজকে বলেছিলেন, ওরে, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাঁকে ডাকবি, কাজের মাঝে তাঁকে ধরবি, হরদম তাঁর সেবায় লাগবি। এই নির্দেশ লাটু মহারাজ অক্ষরে অক্ষরে আজীবন পালন করেছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।